রাহমাতুর রাহিম কিতাবে বর্ণিত আছে যে আল্লাহ পাক হযরত জিব্রাইলকে নির্দেশ দিলেন, তুমি হযরত ইসরাফিলকে নিয়ে জমিনে যাও এবং মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরে শামিল করার জন্য এক মুষ্টি মাটি আহরণ করে নিয়ে আসো। জমিন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাম শোনা মাত্র বিদীর্ণ হয়ে গেল এবং কুরপুরের এক প্রকার শুষ্ক পঙ্ক মাটি প্রকাশ হয়ে পড়ল। এ স্থানটি হলো যেখানে নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রোজায় আতহার অবস্থিত। জিব্রাইল সে মাটি নিয়ে নূরের সাথে মিশিয়ে দিলেন। তারপর তা কাম্বির প্রস্তুত করে মেশক, জাফরান, সাম্বল, মাইমাইন পরিদৃশ্যমান প্রবাহিত পানি ও বেহেশতের কুরপুর মিশ্রিত করে তিনি পবিত্র অস্তিত্বের উপাদানকে মুক্তার নে সূর্য উজ্জ্বল করলেন। এরপর তাকে ডুবালেন বেহেশতের নহরে। তারপর তিনি তা দেখলেন সমুদয় আসমান, ফেরেশতা, বেহেশত, জমিন, নদী, সাগর, পর্বতমালাকে। এরপর সবাইকে সম্বোধন করে বললেন, তোমরা সকল তোমাদের রাব্বুল আলামিনের মাহবুবের উপাদানকে চিনে লো। তিনি গুনাহগার, শাফায়েতকারী এবং আদমের সরদার, নূরে মুজাসসাম। 146 পৃষ্ঠা।